আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান চৌধুরী, রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি তুলে ধরবো সেটা হলো মলদ্বারের সমস্যা, বিশেষভাবে পাইলস, ফিস্টুলা, ক্রনিক অ্যানাল ফিসার, প্রোল্যাপস। মূলত আমরা গ্রামের অধিকাংশ মানুষই বুঝি যে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার অর্থাৎ মলদ্বারের যেই সমস্যাই হোক না কেন মনে করি এটা পাইলস। কিন্তু না, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজিজ। এগুলোর অ্যালোপ্যাথিতে চিকিৎসা আছে, শুধুমাত্র সার্জারি। সার্জারি ছাড়া কোনোভাবেই এগুলোর চিকিৎসা সম্পূর্ণ হয় না। কিন্তু আমাদের হোমিওতে খুব ভালো ট্রিটমেন্ট আছে। প্রপারলি যদি ওষুধ প্রয়োগ করা যায়, অর্থাৎ সিমটম ভিত্তিক, লক্ষণ ভিত্তিক যদি ওষুধগুলো ঠিকভাবে প্রয়োগ করা যায়, ইনশাআল্লাহ প্রত্যাশা রাখা যায় যে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি প্রত্যাশা করব আপনারা অবশ্যই যাদের পাইলস আছে। ও আরেকটা কথা বলি, পাইলসের কিন্তু অনেকগুলো গ্রেড আছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড, এই দুটো ব্যতীত 3 নাম্বার এবং 4 নাম্বার গ্রেডটা আপনার অবশ্যই সার্জারি করতে হয়, কিন্তু প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেডে সার্জারির প্রয়োজন হয় না। প্রথম গ্রেডটা কি? প্রথম গ্রেডটা হলো মলদ্বার থেকে শুধুমাত্র ভেতর থেকে রক্ত আসে, এইটাই মলদ্বার সংকুচিত হয়ে যায়। দ্বিতীয় গ্রেডটা হলো যে কিছু মাংসপিণ্ড বাইরে চলে আসে এবং মলদ্বার শেষে, পায়খানা করার শেষে ভিতরে চলে যায়। এই দুটি সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে প্রপারলি ঠিক করা সম্ভব। আর ক্রনিক অ্যানাল ফিসারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা যদি অনেক দিন হয়ে যায়, 6 মাস 1 বছর হয়ে যায়, তো তার দীর্ঘমেয়াদী সুচিকিৎসা করলে সেটাও ওকে হয়ে যায়। তো অবশ্যই আপনারা আমার কাছে যে চিকিৎসা করতে হবে সেটা বড় কথা না, ভালো একজন হোমিওপ্যাথ ফিজিশিয়ান, রেজিস্টার ডাক্তার দেখে এবং যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট পছন্দ করে তাদের সাথে আলোচনা করে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা নেবেন। বহু জায়গায় আপনারা চিকিৎসা করিয়েছেন, অ্যালোপ্যাথি, কবিরাজি বা অন্যান্য, কাজ হয়নি, কিন্তু হোমিও চিকিৎসা করাবেন এবং ধৈর্য রাখবেন, তবে দেখবেন একটা সময় অবশ্যই আপনি রিলিফ পাবেন, মুক্তি পাবেন রোগ থেকে। আর আমরা কিন্তু কোনো রোগের, নির্দিষ্ট কোনো রোগের চিকিৎসা করি না, পুরো দেহের চিকিৎসা করি। ট্রিট দ্য পেশেন্টস নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগের চিকিৎসা, এটাই হলো আমাদের মূল কথা, হোমিওপ্যাথির যে দর্শন। তো আজকে এ পর্যন্তই থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।